ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে জনতার দরবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বসেছিলেন। সেইখানে চাকরি প্রার্থীদের বিভিন্ন সংগঠনকে ডাকা হয়েছিল। তো সেইখানে কি হয়েছে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, প্রচুর মানুষজন গিয়েছিল, দেখেছেন মিডিয়াতে প্রচুর মানুষ জমায়েত করেছিল, বিশেষ করে চাকরি প্রার্থীরা যারা চাকরি হারিয়েছেন, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, প্রত্যেকেই কিন্তু গিয়েছিল। বা বিভিন্ন স্কুলে যে সমস্ত ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক তারাও ছিলেন, বা অন্য অন্য আরও অভিযোগ নিয়ে সবাই কিন্তু মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিলেন। এইবার সেইখানে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে চাকরি প্রার্থীদের নিয়ে, বিশেষ করে এসএসসিতে নিয়ে কি বক্তব্য হলো। দেখুন, সুমন বিশ্বাস গিয়েছিলেন, তিনি বাইরে এসে যেটুকু জানিয়েছেন তা থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে তিনি তাদের আবেদন রেখেছেন এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী এবং যারা আইন বিশেষজ্ঞ আছে তারা সময় নিয়ে কিন্তু এটা বিচার বিশ্লেষণ করবে। দেখুন, এত বড় জট এক্ষুনি সেরে যাবে এরকমটা কিন্তু প্রত্যাশিত নয়। খুব স্বাভাবিক ব্যাপার যে সবাই সবার আবেদন রেখেছে। সুমন বিশ্বাস বা যারা যোগ্য চাকরিহারা প্রার্থীরা তাদের আবেদন কি, 16 সালের ওএমআর বেসিসে আবার নতুন করে রিপ্ল্যানিং করা, অর্থাৎ 16 সালের চাকরিটাই ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে তাদের মূল দাবি। এইবার সেইটা করতে গেলে কিন্তু এই যে সেকেন্ড এসএলএসটি হয়েছে সেটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, কারণ ওইটার বেসিসেই তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু এটা হচ্ছে। খুব ভালো করে বুঝুন, সরকার কিন্তু এককভাবে এখানে সিদ্ধান্ত নিতে পারবে না। এর আগে আমি সব ভিডিওতেই বলেছি যে এককভাবে এখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সুপ্রিম কোর্টের রায়ে সেকেন্ড এসএলএসটি হচ্ছে, এইটাকে দুম করে বাতিল করে দেওয়া যায় না, বা সরকার এককভাবে সিদ্ধান্ত নেবেও না। আগের সরকার যে ভুলগুলো করেছে সেইটা এই সরকার করবে না, কারণ যখনই সেটা করতে যাবে সেইটা কিন্তু আবার চ্যালেঞ্জের মুখে পড়বে। অতএব যা হোক, পাকাপাকিভাবে হোক, একদম স্থায়ী সমাধান হোক, এটাও আমরা চাই। অতএব এই যে আবেদনগুলো আজকে পড়লো, যেমন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে যে 31 আগস্টের মধ্যে যেন পুরো নিয়োগ প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের মেনে করা হয়। খুব স্বাভাবিক ব্যাপার, তারাও 10 বছর পর একটা সুযোগ পেয়েছে, তাদের দাবি দেওয়া রেখেছে। তো সব মিলেমিশে কি হচ্ছে এখনই কিন্তু বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, সবার দাবি শোনা হয়েছে এবং সবাই কিন্তু ঢুকতে পারেনি, আবারও বলে দিই, কিন্তু ডেপুটেশনটা দিতে পেরেছে, তাদের বক্তব্যটা রাখতে পেরেছে লিখিত আকারে। তো সেইগুলো নিয়ে, সেই দাবিগুলো নিয়ে একত্রিত করে আমলারা যারা রয়েছেন, আইন বিশেষজ্ঞরা যারা রয়েছেন, কোনটা আইনসঙ্গত ন্যায়সঙ্গত করা যেতে পারে সেটা নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করবেন। খুব বেশি হলে সরকার এখানে কি করতে পারে এইটা একটু বুঝে নিন। সরকার যদি এই 16 সালের যোগ্য প্রার্থীদের কথা মেনে রিপ্যানেলিং বা ওই ওএমআরের বেসিসে আবার নতুন প্যানেল দিয়ে যে হ্যাঁ এরা যোগ্য, এদের ওএমআরে কোনো খামতি নেই, তাহলে সেটা সুপ্রিম কোর্ট রাখবে কিনা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ওপর সম্পূর্ণ ব্যাপার। এখানে কিন্তু সরকার আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এখানে কিন্তু এককভাবে এখানে কিছু করতে পারবে না যে হ্যাঁ আপনাদের চাকরি ফিরিয়ে দিলাম, এরকম কিন্তু হবে না। সুপ্রিম কোর্টের থ্রুতেই হবে, আগেও বলেছি এখনও বলছি। এবং এইখানে একটা প্রশ্ন এসে যায় যে এই যে ওএমআরগুলো, এগুলো ভ্যালিড কি ভ্যালিড না, এটা কিন্তু আমরা কেউ জানি না। এটা কে বলবে? এসএসসি বলবে। এবার আগের সরকার বা এসএসসি তো বলেনি, এই নতুন সরকারের আমলে এসএসসি কি সেই মান্যতা দেবে যে হ্যাঁ এই ওএমআরটাই হচ্ছে অরিজিনাল ওএমআর, আমাদের ওএমআর, আমরা এটা মান্যতা দিই? এরকমটা কি হবে, বা এর প্রতি চ্যালেঞ্জ হবে কি না, সমস্ত অনেকগুলো কিন্তু অ্যাঙ্গেল রয়েছে। তো এই বিষয়টা কিন্তু এক্ষুনি মিটে যাবে না, সময় চেয়েছে। সুমন বিশ্বাস যেরকম বেরিয়ে এসে বলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন একটু সময় লাগবে, খুব স্বাভাবিক ব্যাপার, আমরাও বুঝতে পারছি এটা সময় লাগবে। তো এই হচ্ছে সিচুয়েশন, যে আইনি কি ব্যাখ্যা হচ্ছে, এই সরকার কোন দিকে মুভ করার চেষ্টা করছে সেইটা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। হ্যাঁ, সরকার খুব বেশি হলে এই জিনিসটা, এই পদক্ষেপটা করতে পারে। এর আগেও বলেছিলাম কিউরেটিভ পিটিশনে যেতে পারে যে হ্যাঁ ওএমআর পাওয়া গেছে, এটাই অরিজিনাল ওএমআর, তাহলে এর বেসিসে মাই লর্ড আপনি এই 16 সালের যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিন, এটা হতে পারে। অথবা যা হয়ে গেছে, এই যে সেকেন্ড এসএলএসটি যেটা চলছে সেইটা, অনেকে আবার দাবি করছে 10 মার্ক বাতিল করতে হবে। দেখুন, 10 মার্ক বাতিল করাটা কিন্তু খুব সহজ হবে না। কেন হবে না? এর আগেও আমি 100 বার বলেছি যে এই যে গেজেট নোটিফিকেশনে, হ্যাঁ পরে আগে যোগ হবে কিনা সেইটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন। যদি বাতিল করতে চান তাহলে কি হবে? গেজেটটাই তো বাতিল হয়ে গেল, কারণ ওই গেজেট অনুযায়ী তো আর তো তাহলে নিয়োগ হচ্ছে না। তাহলে এইখানেও কিন্তু একটা বড় আইনি জটিলতা তৈরি হচ্ছে। এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের আগে কিন্তু এই বিষয়টা গিয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু খারিজ করেনি 10 মার্ক। অতএব
এই 10 মার্ক বাতিল করাটাও কিন্তু সহজ হবে না। আর যদি বাতিল করতে চান, যারা বলছেন বাতিল করে দিন, তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই মানে বাতিল বা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। তো অনেকগুলো বিষয় জগাখিচুড়ি বাকি আছে। আলটিমেটলি সরকার যদি খুব সদিচ্ছা দেখায়, চায়, আমরাও চাই যে সময় নিয়ে আইন মোতাবেক যেটা স্থায়ী সমাধান করা সম্ভব সেটাই করুক সরকার। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় ভালো লাগলো, যেটা যে মুখ্যমন্ত্রী যেটা পারা যাবে, পসিবিলিটি রয়েছে, সেগুলোকে হ্যাঁ বলছেন, এবং যেগুলোকে পারা যাবে না সেগুলোকে না বলে দিচ্ছেন। যেমন যারা ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক, তারাও গিয়েছিলেন, তাদেরকে একদম মুখের ওপর বলে দিয়েছেন না, আপনাদের স্থায়ীকরণ, তারা দাবি করছিল যে আমাদের স্থায়ীকরণ করা হোক, আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, করছি, বেতন বৃদ্ধি করো, না করে দিয়েছে। বলছে আমার পক্ষে মানে সেটা সম্ভব নয়, পরবর্তীতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন বা পড়ুন, এই রকম একটা বক্তব্য শুনে নিন। ইনি গিয়েছিলেন, তো বক্তব্য রাখলেন। এতদিন যখন করে এসেছে আমাদের একটা সরকারি স্বীকৃতি দেওয়া হয়, আমাদের একটা আর্থিক দায়ভার নেওয়া হয় এবং আমাদের পরীক্ষার জন্য একটা অভিজ্ঞতা নম্বর দেওয়া হয়। সেখানে আমাদের নতুন মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন যে আমাদের সরকারি স্বীকৃতি বা আর্থিক দায়ভার উনি নিতে পারবেন না, কিন্তু নতুনভাবে পরীক্ষায় বসতে বললেন এবং অভিজ্ঞতার নম্বর দেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখবেন। আবার দেখবেন যে যারা আয়ুষ মেডিকেল অফিসার রয়েছে মানে গ্রামীণ স্তরে, তারা বেতন বৃদ্ধির জন্য গিয়েছিলেন, স্থায়ীকরণের জন্য গিয়েছিলেন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমরা গ্রাম পঞ্চায়েতের আয়ুষ মেডিকেল অফিসার। ঠিক আছে, মুখ্যমন্ত্রী যেটা বললেন যে আমাদের রাজ্য ছাড়াও অন্যান্য রাজ্যতে এনেছেন, অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে যে পরিকল্পনা বা যে অনুযায়ী সমস্ত ডাক্তারবাবুদের কার্যক্রম এবং বেতন কাঠামো রয়েছে, আমরা আগামী দিনে সেই পরিকাঠামো বা সেই বেতন কাঠামোর মধ্যে আপনাদের নিয়ে আসবো। মানে অন্য অন্য রাজ্যে যেরকম ভাবে চলে সেই স্ট্যান্ডার্ড মেনে আপনাদের বেতন কাঠামো বাড়ানো হবে। তো যেটা পসিবিলিটি রয়েছে, আগের মুখ্যমন্ত্রীর মতন নয় যে যা খুশি তাই মুখে আসলো বলে দিলাম, আইন মোতাবেক যেটা পসিবিলিটি যেটা রয়েছে সেইটার কথা তিনি বলছেন। এইটা খুব সাধুবাদযোগ্য, বাস্তববাদী হওয়া ভালো, কিন্তু ওই রকম মানে যা খুশি মুখ ফসকে বলে দেওয়া একজন মুখ্যমন্ত্রী, সেটা শোভা পায় না। আগের মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়টা করতেন। তো যার জন্য এতগুলো মানুষের মানে বিশেষ করে ওবিসি নিয়ে গিয়ে এই সব কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রচুর ইস্যু হয়েছে, অনেক কিছু জাল পেঁচিয়ে রেখে গেছে, সেগুলো এক এক করে জট ছাড়াতে হবে। আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী সবার বক্তব্য শুনছেন এবং যাদের শুনতে না পেরেছেন ডেপুটেশন আকারে তাদের কাছ থেকে জমা নিয়েছেন, সেগুলো আমলারা নিশ্চয়ই দেখবে। তো তারা সেই বিষয়ে নিশ্চয়ই যদি কোনো ভ্যালিড পয়েন্ট থাকে সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই কোনো একটা সুস্থ সমাধান করবে, এটাই আমরা প্রত্যাশা রাখি। ফার্দার যে কোনো আপডেট আসলে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। থ্যাংক ইউ।